ওয়াদা করব পালন এলে পরীক্ষা। মুরব্বী চাচারা যারা বসে আছে ভাবছে এই কি গজল হচ্ছে রে বাবা, এই তো ভালোই হচ্ছিল। এই প্রেমিক প্রেমিকা কি গজল, এমনিতেই ছেলেরা বরবাদ হয়ে যাচ্ছে ফোন নিয়ে, আবার এরম গজল শুরু করেছে। গজলটা পুরো শুনুন কি বলতে চাইছি। তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা, প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা। তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা। দেখুন এই যে গজলটা গাচ্ছি, এই গজলটার মানে তো আছেই, আর একটা মাঝখানে বলা হয়নি। আমাদের সামনে এই যে ইউটিউব চ্যানেল বসে রয়েছে মদিনার ফুল, মদিনার বুলবুল 786, আমার খুব অন্তরের ভাই এসেছে। মদিনার বুলবুল 786 সাবস্ক্রাইব করে রাখবেন, সার্চ করে আপনারা সমস্ত স্টেজের গজলগুলো, যে সমস্ত এই বছরের সিজনে যে কটা স্টেজ আমরা করব, 50 হোক 60 হোক 100 হোক, সমস্ত স্টেজের গজলগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর পার্সোনাল যদি আমার রেকর্ডিং করা গজল শুনতে চান তাহলে আমার নাম সার্চ করতে হবে, এস নবাব অফিসিয়াল, এটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন পার্সোনাল রেকর্ডিং করা শুটিং করা গজল। যাক, এই যে গজলগুলো গাচ্ছি আপনারা খারাপ ভাববেন না, এর মানে আছে। আমি এই ছোট্ট বয়সে গজল লেখা আল্লাহ আমাকে শিখিয়েছেন। এক একটা ছন্দ আমি এত চিন্তা ভাবনা করে বানাই, আল্লাহর রহমতে আমি বেঁচে থাকাতেও আর মরে যাওয়ার পরেতেও দেখবেন এই এক একটা ছন্দকে নিয়ে আমি 1 ঘন্টা জলসা করে দিতে পারবো। একটা ছন্দকে নিয়ে, একটা গজল তো ছাড়ুন, একটা ছন্দ নিয়ে আমি 1 ঘন্টা জলসা করে দিতে পারবো। এর মধ্যে এমন জিনিস লুকিয়ে আমি গজল লেখার চেষ্টা করি। তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা, প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা। আমি নবীর প্রেমিকা। বলতে বললে তবে বলবে সুবহানাল্লাহ। এই না না না, হয় না হয় না, থুকুড়ি হয় না। মুরব্বি খেয়াল করুন কথা, আর বলতে বলবো না সুবহানাল্লাহ। একটা ক্লু দিয়ে দিয়ে, ক্লুটা হলো হাত বাড়িয়ে দেবো, বলবেন সুবহানাল্লাহ, মনে থাকবে। ওই বলুন দেখি। আমি নবীর প্রেমিকা, নবী আমার সখা। আমি নবীর প্রেমিকা, নবী আমার সখা। প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা। তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা। কেমন প্রেমিক লক্ষ্য করুন। আজকালের প্রেম তো পটল কুমার বলছে হ্যালো, ওদিকে ঝিঙ্গে খাতুন বলতে হ্যাঁ বলো, বলে আজকে আসবে তো, না গো যেতে পারবো না। কিন্তু প্রেমিকের মিসাল শুনুন। আর একজন প্রেমিক ছিলেন, তার নাম তার হলো হযরত ওয়াইস কারনী। যখন শুনলেন উহুদের ময়দানে আমার নবীর 2টো দাঁতকে কাফেররা শহীদ করে দিয়েছে, সে মনে মনে ভাবলো এমন নবীর আশিক ছিল, এমন নবীর প্রেমিক ছিল, নিজের 2টো দাঁতকে ভেঙে দিল। ভেঙে দিয়ে বসে বসে ভাবছে এই 2টো দাঁত যদি না ভেঙে অন্য 2টো ভাঙে, ওই 2টো দাঁত ভাঙার যন্ত্রণা আমি ওয়াইস অনুভব করতে চাই। ওই 2টো দাঁতও ভেঙে দিলেন। ভাবলেন এ পাশের 2টো দাঁত যদি না ভেঙে ও পাশের 2টো দাঁত ভাঙে, ওই 2টো দাঁত ভাঙার যন্ত্রণা কেমন আমি ওয়াইস তা অনুভব করতে চাই। আমার নবীর কত যন্ত্রণা হয়েছে আমি তা অনুভব করতে চাই। এইভাবে ভাঙতে 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 ওয়াইস তার সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছিল। জোরে বলুন, এ হলো প্রেম। নবীর জুব্বা মুবারক নিয়ে যখন সাহাবারা হযরত ওয়াইস কারনীকে করণ শহরে দিতে গেলেন, যখন দেখলেন রোগা পাতলা পেঁচকা ছেলে, মুখে তার দাঁত নেই, তখন ওয়াইসকে সাহাবারা জিজ্ঞাসা করছেন ওয়াইস এই বয়সে তোমার দাঁত কি হলো? সে তার কারগুজারি, তার কাহিনী খুলে বলল এই জন্য আমি দাঁত ভেঙে দিয়েছি। তখন সাহাবারা বলছে তবে খাও কি করে? তোমার তো একটাও দাঁত নেই, তুমি খাও কি করে? তখন হযরত ওয়াইস কারনী বলছেন আমি একটু দুধ, একটু মধু, একটু পায়েস খেতে যাই। যখনই খেতে যাই কি হয় জানেন? কি মনে হয় জানেন আমার? দুগ্ধ পায়েস মধু খেতে যাই যখন, মোর নবীজি কি খান ইহা মনে পড়ে তখন। দুগ্ধ পায়েস মধু আমি খেতে যাই যখন, নবীজি কি খান ইহা মনে পড়ে তখন। তাই মুখে নিয়ে গিলিতে পারি না, পারি না, পারি না। আমার নবী খেতে পারছেন কি পারছেন না আমি জানি না, মুখে নেই, কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেলে আমি আর খেতে পারি না। আমার শুকিয়ে শুকিয়ে তাই আমার পুরো শরীরটা জীর্ণ ভাঙা হয়ে গেছে। ওয়াইস কারনীকে আল্লাহ আমার নবী
জুব্বা উপহার দিয়েছিলেন। তো সেই ওয়াইস কার্নির প্রেমের মিসাল লক্ষ্য করুন। ভাঙতে হলে ভাঙবো ওয়াইসের মতো দন্ত, তবু আমি গাইবো শুধু তোমার মন্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহফিলে বাতি হয়ে যাক, একটা লোককে বাড়ি যেতে দেবো না, বরং উঠিয়ে আনবো যারা ঘুমিয়ে পড়বে। আল্লাহ পাক সেই পাওয়ার আমার মধ্যে দিয়েছেন। ঘুমিয়ে যাওয়া মানুষকে আমি বিছানা থেকে তুলে এনেছি। ভাঙতে হলে ভাঙবো ওয়াইসের মতো দন্ত, তবু আমি গাইবো শুধু তোমার মন্ত্র। আর আল্লাহ আমার জানেন ভালো আমার ভালোবাসা, সেই ভালোবাসার প্রাচীর গেথে বেঁধেছি বাসা। প্রতি ইটে তোমার নাম লেখা দুরুদ ও সালাম, প্রতি ইটে তোমার নাম লেখা দুরুদ ও সালাম। ইয়া রাসূল পরীক্ষক হয়ে তুমি করে নাও নিরীক্ষা, তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা, প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা। এ হলো হযরত ওয়াইস কারনির কথা বললাম। আর এক প্রেমিকের কথা শুনুন, নাম তার একটু পরে বলছি। সে আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেল, আল্লাহর জিকির করতে 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 করতে, এক একটা কথা খুব স্পিডে বলছি, সময় কম। আল্লাহর জিকির করতে 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 সে পাগলা হয়ে গেল। পাগলা হয়ে গিয়ে এমন সময় আর এক কথা তার মুখ থেকে বের হতে লাগলো, আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। এই জিকির করতে লাগলো। আনাল হকের মানে হলো আমি আল্লাহ। সে বলছে আমি আল্লাহ। সেই যুগের বাদশার কাছে খবর গেল, ওই অমক পাগল আনাল হকের জিকির করছে, বলছে আমি আল্লাহ। সে নিজে আল্লাহর দাবির করছে। বাদশা সঙ্গে সঙ্গে তার সেনাপতিকে সেনার সঙ্গে পাঠিয়ে বলল, পাগলকে ধরে আনো। ধরে এনে রাজ দরবারের সামনে দাঁড় করিয়ে বলছে, এই পাগল, তুমি নাকি এই আল্লাহর দাবি করছো? পাগল কোনো কথা বলছে না, শুধু ওই কথাই বলে যাচ্ছে, ওই কথাই বলে যাচ্ছে। বাদশা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলল, এর গর্দানটা আমার সামনেই পুরো শরীর থেকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে সেনাপতি সেই পাগলের গর্দানটা আলাদা করে দিল। তার কাটা গর্দান পড়ে গিয়ে আনাল হক আনাল হক আনাল হক জিকির করছে। বাদশা তখন মনে মনে ভাবছে, কে কেটে দেওয়ার পরেও এর কাটা গর্দান আনাল হকের জিকির করছে, ব্যাপারটা কি? মাজরা তো কিছু একটা আছে। তখন তারপরে এই ভাবছে বাদশা, সঙ্গে সঙ্গে সেই কাটা গর্দান থেকে আওয়াজ আসছে, বাদশা আমি তো আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে কি বলছিলাম আমার হুঁশ ছিল না, কিন্তু তুমি আল্লাহর কেমন প্রেমিক, একজন আল্লাহর প্রেমিককে চিনতে পারলে না? তার নাম শুনুন কি, আনাল হকের দাবি করে মনসুর হাল্লাজ, কজন বলো বুঝেছিল তার প্রেমের রাজ, কজন বলো বুঝেছিল তার প্রেমের রাজ। আর লাইলা আর মজনুর শুনেছে খুব কথা। লাইলা মজনুর কথা সবাই শুনেছেন, শুনেছি তো নাকি? লাইলা মজনুর প্রেমের মিসাল সবাই দিয়ে থাকেন। লাইলাকে দেখতে কেমন ছিল জানেন? আমার কাছে ফটো আছে অরিজিনাল, দেখবেন। যদি চান একটা দিয়ে যাব হোয়াটসঅ্যাপে। লাইলাকে দেখতে কেমন ছিল জানেন? সেই যুগের সব থেকে কুচ্ছিরি বিচ্ছিরি এত কালো ছিল লাইলা, যে বলা সন্ধ্যেবেলা অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। লাইলাকে আল্লাহ এমন বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। আপনাদের সামনে বলার জন্য আমি উদাহরণস্বরূপ বলছি ওরকম করে, তাই বলে আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুন। লাইলা সব থেকে বিচ্ছিরি দেখতে ছিল সেই সময়। মজনু লাইলির প্রেমেতে পাগল। লাইলা মানেই হলো কালো, লাইলা শব্দের অর্থই হলো কালো বা রাত। তো মজনু সেই লাইলার প্রেমে পাগল হয়ে গিয়ে ছুটছে মরুভূমির ওপর দিয়ে। ডান পাশে একজন নামাজ পড়ছে। মজনু যখন পাগল হয়ে লাইলা লাইলা করে চেঁচাতে চেঁচাতে ছুটছে, এই নামাজির সামনে থেকে চলে গেল। নামাজি তখন তার নামাজ ছেড়ে দিয়ে বলছে, এই মজনু, তুই যে এত লাইলাকে ভালোবাসিস, লাইলা লাইলা করে ছুটছিস, আমি আল্লাহর সঙ্গে প্রেম করছি, আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি, আর তুই আমার সামনে থেকে চলে গেলি। তখন মজনু কি বলেছিল জানেন? তুমি যার সঙ্গে প্রেম করছো সে হলো এই লাইলাকেও সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, সে সবার সৃষ্টিকারী। কিন্তু আমি লাইলির প্রেমে এমন পাগল হয়েছি, তুমি এদিকে আছো আমি দেখিনি, ভাবিনি, চলে গেছি তোমার সামনে থেকে। আর যে তোমাকে সৃষ্টি করলো, এই লাইলাকে সৃষ্টি করলো, তার প্রেমে তুমি এমন আবদ্ধ হয়ে আছো, আমি সামনে থেকে চলে গেলাম, তুমি দেখতে পেয়ে গেলে।
কেমন প্রেম করছো বন্ধু? লাইলা আর মজনুর শুনেছি খুব কথা, তাদের চেয়েও বেশি তোমায় চাই গো মোর সখা, তাদের চেয়েও বেশি তোমায় চাই গো মোর সখা, শুধু হুকুম ফরমান দিয়ে দেব আমার জান, শুধু হুকুম ফরমান দিয়ে দেব আমার জান, দিয়ে দেব আমার জান, থাকবো হয়ে গোলাম করে নাও না সমীক্ষা, তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা। শেষ ছন্দ শুনবেন, অধম লেখকের ফরিয়াদ। শিশুর মতো স্বপ্নে দেখে তোমার মুখটা, দিদার বেলায় নেব টেনে আমার ঘুমটা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শিশুর মতো স্বপ্নে দেখে তোমার মুখটা, দিদার বেলায় নেব টেনে আমার ঘুমটা, হাতটি ধরে বলবো তখন ও আল্লাহ রহমান, হাজার শুকর দারে তোমার ধন্য এই নাদান, তুমি বড় মেহেরবান পূর্ণ আমার আরমান, তুমি বড় মেহেরবান পূর্ণ আমার আরমান, শেষ করে দিয়েছো এই নবাবের অপেক্ষা, তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা, প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা, অমন করে মেরো না তুমি বাড়ি যাও না, অমন করে মেরো না তুমি বাড়ি যাও না, তোমার তরে হচ্ছে ডিস্টার্ব দেখা কি পাও না, তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা, প্রেমের ওয়াদা করব পালন এলে পরীক্ষা। বন্ধুরা আমার অনেক গজল বাকি আছে। আমার খালা আমাকে বলেছে মায়ের শানে যে গজলটা গেয়েছিস গাইবি, আমি বললাম ঠিক আছে গাইবো, তবে ওই ডায়েরিটা আনিনি, যতটা মনে আছে গাইবো। ওই গজলটা অনেক বড় 8 ছন্দের গজল, 2-3 ছন্দ গাওয়ার চেষ্টা করব। এখন আপনার সামনে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কাসিদা বা রিন্দানা বা মানকাবাত আপনার সামনে পরিবেশন করতে আসছেন শ্রদ্ধেয় শিল্পী জনাব